উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ রাজনৈতিক দল গঠনের চেষ্টা করছেন, বললেন রুহুল কবির রিজভী। আমরা সংস্কারও চাই, নির্বাচনও চাই, বললেন জোনায়েদ সাকি। অন্তর্বর্তী সরকার আওয়ামী প্রেতাত্মাদের সুরে কথা বলছে, বললেন আমিনুল হক। সর্বশেষ জানাবো, ভারত বাংলাদেশ সম্পর্ক আরো মজবুত হবে, বললেন রণধীর জয়সওয়াল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ রাজনৈতিক দল গঠনের চেষ্টা করছেন, বললেন রুহুল কবির রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ রাজনৈতিক দল গঠনের চেষ্টা করছেন বলে শুনতে পাচ্ছি। শুক্রবার রাজধানীর বনানী কবরস্থানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে দেখছি কোনো কোনো উপদেষ্টা বিএনপির উপর এক ধরনের বিরূপ ধারণা দিয়ে কেউ প্রকাশ্যে কেউ অপ্রকাশ্যে বক্তব্য দিচ্ছেন। বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, এই সরকার বিভিন্ন প্রশাসনিক নিয়োগের ক্ষেত্রেও বিশেষ কোনো রাজনৈতিক দলকে প্রাধান্য দিচ্ছে। শুনছি তারা কিংস পার্টি তৈরি করছে। আমরা জানি অন্তর্বর্তী সরকার একটি নিরপেক্ষ সরকার। এগুলো করলে তো অন্তর্বর্তী সরকার নিয়ে মানুষের ধারণা পাল্টে যাবে। সংস্কারের নাম করে অনন্তকাল ধরে নির্বাচন দেবেন না, এটা হতে দেওয়া যায় না। ১/১১ ইস্যুতে বিএনপির এই নেতা বলেন, কিসের ভয় দেখান যে ১/১১ এর পুনরাবৃত্তি হবে? উপদেষ্টারা কি বিজ্ঞ লোকদের রাজনীতি শেখাতে চায়? সরকার গণতান্ত্রিক আন্দোলনের ফসল উল্লেখ করে রিজভী বলেন, জনগণের প্রত্যাশা ছিল এই সরকার তাদের জন্য ভালো কাজ করবে। কিন্তু জনগণ ভোট দিতে পারে না, আর আপনারা সংস্কার সংস্কার করেন। বলেন, আগে সংস্কার পরে নির্বাচন। এই যেন শেখ হাসিনার প্রতিচ্ছবি। কারণ হাসিনা বলতেন, আগে উন্নয়ন পরে গণতন্ত্র। আমরা সংস্কারও চাই, নির্বাচনও চাই, বললেন জোনায়েদ সাকি। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, সংস্কারের পক্ষ নিয়ে কেউ যদি নির্বাচনকে বিলম্বিত করার কথা বলে, সেটা মানুষ মেনে নেবে না। আবার নির্বাচনের কথা বলে সংস্কার যদি আড়াল হয়ে যায়, সেটাও মানুষ গ্রহণ করবে না। আমরা সংস্কারও চাই, আবার নির্বাচনও চাই। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গণসংহতি আন্দোলনের উদ্যোগে সীমান্ত হত্যা বন্ধ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নিয়ন্ত্রণহীন সিন্ডিকেট ও নতুন করে আরোপিত ভ্যাট এবং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সংস্কার এবং নির্বাচন নিয়ে একটি মুখোমুখি অবস্থা তৈরি করা হয়েছে। আমরা মনে করি সংস্কার এবং নির্বাচন কোনো মুখোমুখি ব্যাপার নয়। নির্বাচনের জন্য সংস্কার দরকার, আবার সংস্কার শেষ করে নির্বাচন দরকার। তিনি আরো বলেন, বাংলাদেশ কোন পথে যাবে? এই সরকারের কাছে বিরাট এক দায়িত্ব। বাংলাদেশে যাতে আর কোনো ফ্যাসিস্ট শাসন কায়েম হতে না পারে, ফ্যাসিস্টদের পলায়নের সঙ্গে সঙ্গে ফ্যাসিস্ট ব্যবস্থাকে আমরা যেন বিদায় জানাতে পারি, তার জন্য মানুষ রক্ত দিয়েছে। সেটা যদি আমরা বাস্তবায়ন করতে চাই, তাহলে আমাদের সকলের মধ্যে ঐক্য রক্ষা করতে হবে। এ সময় বিক্ষোভ সমাবেশে গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অন্তর্বর্তী সরকার আওয়ামী প্রেতাত্মাদের সুরে কথা বলছে, বললেন আমিনুল হক। অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা আওয়ামী প্রেতাত্মাদের সুরে কথা বলছেন বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেন, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে আওয়ামী স্বৈরাচারের প্রেতাত্মারা বসে আছে। এই আওয়ামী প্রেতাত্মারা বিভিন্নভাবে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা রয়েছেন, তারা আওয়ামী লীগের প্রেতাত্মাদের সুরে কথা বলছে। এটা বাংলাদেশের জন্য অত্যন্ত দুঃখজনক। শুক্রবার দুপুরে মরহুম আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পল্লবী থানা বিএনপির আয়োজনে দোয়া মাহফিল, খাবার ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমিনুল হক বলেন, আমরা এই অন্তর্বর্তী সরকারকে বারবার আহ্বান করছি, এই ষড়যন্ত্রকারীদের নির্মূল করেন, তাদের অপসারণ করে আইনের আওতায় এনে বিচার করুন। কিন্তু তাদের সেদিকে খেয়াল নেই। তারা শুধু বারবার বলছে আমরা সংস্কার করব, সংস্কারের মাধ্যমে আমরা নির্বাচন দেব। সংস্কার একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, সংস্কার যুগের পর যুগ চলতে থাকবে। নির্বাচিত সরকার আসলে দেশের প্রত্যেকটি সেক্টরে পরিপূর্ণভাবে সংস্কার হবে, দেশ পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে। বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, বাংলাদেশের মানুষ এই অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়েছে একটি নিরপেক্ষ সরকার হিসেবে। আমরাও সমর্থন দিয়েছি একটি নিরপেক্ষ সরকার হিসেবে। কিন্তু জনগণ সেই নিরপেক্ষতা দেখতে পাচ্ছে না। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, বাংলাদেশের প্রত্যেকটি মানুষ কিন্তু আপনাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, বাংলাদেশের মানুষের চাওয়া ও প্রত্যাশা অনুযায়ী আপনারা দ্রুত সময়ের মধ্যে একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিন। বাংলাদেশের মানুষ গত ১৫ বছর ধরে কেউ ভোট দিতে পারেনি উল্লেখ করে আমিনুল হক বলেন, বাংলাদেশের মানুষ অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়েছে নিরপেক্ষভাবে বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী
একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে। বাংলাদেশের মানুষের যে চাওয়া একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। তিনি বলেন, গত ১৭ বছরে আন্দোলন সংগ্রামের স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে আমাদের বহু ভাইদের গুম, খুন ও হত্যা করেছে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আমাদের বহু ছাত্র ভাইদের এবং সাধারণ মানুষ ও বিএনপির বহু নেতাকর্মীদের গুলি করে হত্যা করেছে। এরপরেও এই আওয়ামী স্বৈরাচারের দোসররা রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। ভারত-বাংলাদেশ সম্পর্ক আরো মজবুত হবে বললেন রণধীর জয়সওয়াল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, বাংলাদেশের সঙ্গে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই আমরা। এই সম্পর্ককে আরো মজবুত করার ব্যাপারেও ভারত ইতিবাচক উদ্যোগ নিতে আগ্রহী। শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমরা ইতিবাচক মনোভাব নিয়ে সম্পর্ক স্থাপনে কাজ করছি। আমরা গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ চাই। তিনি এও বলেছেন, অন্য কোনো দেশের সঙ্গে বাংলাদেশের নীতি কেমন হচ্ছে সেটি দেশটির নিজস্ব ব্যাপার। জয়সওয়াল বলেন, প্রতিবেশী দেশগুলোতে যে গতিবিধি চলছে, বিশেষ করে যা ভারতে প্রভাব ফেলতে পারে, সেসব ইস্যু ভারত সবসময় পর্যবেক্ষণে রাখে। ভারতের জাতীয় নিরাপত্তার সঙ্গে যুক্ত কোনো গতিবিধি হলে তাতেও ভারত কড়া নজর রাখে। সীমান্তে বেড়া দেওয়া নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সমঝোতা হয়েছে উল্লেখ করে রণধীর জয়সওয়াল বলেন, বিভিন্ন অপরাধ বন্ধ করার জন্য সীমান্তে বেড়া দেওয়া জরুরি। আমরা মনে করি সীমান্তে বেড়া দেওয়া নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে এখন পর্যন্ত যতগুলো সমঝোতা হয়েছে, বাংলাদেশ এগুলো ইতিবাচকভাবে নিয়ে কার্যকর করবে। মানব পাচার, গরু পাচার সহ যেসব অপরাধ হয় তা বন্ধ করে অপরাধমুক্ত একটা সীমান্তের রূপ দিতে হবে। সীমান্তে বেড়া দেওয়া ইস্যুতে যে গতিবিধি চলছে তা দুই দেশের মধ্যকার সমঝোতা অনুযায়ী হচ্ছে বলে উল্লেখ করেন রণধীর জয়সওয়াল।